শিবরাত্রির ব্রতকথা। দেবাদিদেব মহাদেবের বাসস্থান কৈলাসগিরির ন্যায় এমন রম্য স্থান ত্রিভুবনে নেই। তথায় সিদ্ধ, যক্ষ, গন্ধর্ব, অপ্সরা প্রভৃতি নিয়মিত দেবাদিদেবের সেবা করে অশেষ পুণ্য সঞ্চয় করছেন। বৃক্ষ সকল তাঁরই তুষ্টির নিমিত্ত অবিরত ফুল ফল প্রদান করছে। নদ নদীসমূহ নিরন্তর কুলুকুলু রবে মহাদেবের গুণগান করতে করতে প্রবাহিত হচ্ছে। বসন্ত ঋতু অনন্তকাল হইতে তাহার প্রিয় সহচর পিক সঙ্গে বিরাজ করছে। পুষ্করিণী ও সরোবরে রাজহংস ও রাজহংসী সকল নিয়ত ক্রীড়া করছে। সেখানকার বন্য হিংস্র জন্তু পর্যন্ত কখনো কোনো প্রাণীকে হিংসা করে না। সেখানে ব্রাহ্মণ সকল সতত বেদ পাঠ করছে। এমন নয়নানন্দদায়ক মনোমুগ্ধকর স্থানে দেবাদিদেব মহাদেব পার্বতী সমবিহারে ব্যাঘ্রচর্মে সমাসীন হয়ে কথোপকথনে নিরত। দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ কি কাজ, কি ব্রত করলে আপনি সন্তুষ্ট হবেন? কেননা আপনি সন্তুষ্ট হলেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 রকম ফলই মানুষ লাভ করতে পারে। মহাদেব জিজ্ঞাসা করলেন, কেন দেবী পার্বতী, তুমি সে কথা জেনে কি করবে? দেবী পার্বতী বললেন, দেখুন, পৃথিবীতে মানুষে এত বেশি পাপ কাজ করেছে যে তাতে খুব শীঘ্র পৃথিবী থেকে ধর্ম, কর্ম, ব্রত বলে জিনিস উঠে যাবে। সেই জন্য প্রভু, আপনি আমাকে এমন এক সহজ ব্রত বলে দিন যাতে সকলেই সেই ব্রত করতে পারে আর পাপ থেকে মুক্ত হতে পারে। মহাদেব একটু হেসে বললেন, বুঝেছি দেবী, মায়ের প্রাণ কিনা, সেই জন্য সন্তানের কষ্ট সহ্য করতে পারছো না। আচ্ছা শোনো, মানুষ যদি শিবরাত্রি ব্রত করে তাহলেই আমি সন্তুষ্ট হই। দেবী পার্বতী বললেন, সে কিরকম, ভালো করে বুঝিয়ে বলুন। মহাদেব বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয় তাকেই বলে শিবরাত্রি। শিবরাত্রিতে যে উপোস করে আমি তার উপর খুব সন্তুষ্ট হই এবং এত সন্তুষ্ট অন্য কোনো দিনের ধূপ, ধুনো, ফুল দিয়ে পুজো করাতেও হই না। শিবরাত্রির আগের দিন ভালো করে স্নান পুজো করে হবিষ্যি বা নিরামিষ খেয়ে থাকতে হবে। আর রাত্রিতে শুদ্ধ হয়ে আলাদা খড়ের বিছানা করে আমার নাম স্মরণ করে শোবে। তারপর দিন খুব সকাল সকাল বিছানা থেকে উঠে রোজকার দরকারি কাজ সেরে স্নান আহ্নিক করে বেলপাতা তুলতে হবে। কেননা বেলপাতাতে আমি যেমন সন্তুষ্ট হই অমন আর কিছুতেই হই না। এমনকি মণিমুক্ত বা সোনার ফুল দিয়ে পুজো করলেও নয়। শিবরাত্রিতে 4 প্রহরে 4টি গঙ্গা মাটির শিব গড়ে পুজো করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়, দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। ওই দিন গান বাজনা করে রাত্রি জাগতে হয়। তারপর দিন যার যেরকম অবস্থা সেই রকম জোগাড় করে বামনকে পুজো করে খাওয়াতে হয়। পরে যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। তারপর নিজে পালন করতে হয়। এই ব্রত করলে যে ফল পাওয়া যায়, যাগ, যজ্ঞ, তপস্যা ও আরও ভালো কাজ করেও সেরকম ফল পাওয়া যায় না। শ্রী গণেশ এই ব্রত করে সমস্ত পৃথিবীতে গানপত্য পেয়েছিলেন। মহাদেব বললেন, হে পার্বতী, এইবার তুমি শিবরাত্রির মাহাত্ম্য শোনো। অনেক দিন আগে বারাণসীতে একজন ব্যাধ বাস করত। সে খুব বেঁটে ছিল। তার রং ভয়ানক কালো, চোখ দুটো কটা রঙের, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া ছিল। তেমনই তার স্বভাবও ছিল। দিন রাত প্রাণী হিংসা করত সে। সেই ব্যাধ
একদিন বনে শিকার করতে বেরুলো। সমস্ত দিন ঘুরে ঘুরে অনেক পশু মারলে। সেই সমস্ত মরা জন্তুগুলো কাঁধে করে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। যেতে যেতে পথে একটা গাছের তলায় বসে সে একটু জিরোতে লাগলো। সমস্ত দিন তার খুব কষ্ট হয়েছিল, সেই জন্য গাছতলায় শুয়ে পড়ল। যেমনই শোয়া আর অমনি ঘুম। তারপর যখন ঘুম ভাঙল তখন দেখলে সন্ধ্যা হয়ে গেছে। কি করবে? বাড়ি যেতে পারছে না, কেননা একে তো ভয়ঙ্কর অন্ধকার, তার উপর আবার অচেনা পথ। সেই জন্য সে গাছতলায় শুয়েছিল। তারপর সেই গাছের উপর উঠতে গিয়ে সে দেখল যে সেটা একটা বেল গাছ। গায়ে কাঁটা ফুটতে লাগলো। কাছে আর কোনো উঁচু গাছ ছিল না। সেই জন্য বাধ্য হয়ে অতি কষ্টে ওই গাছের উপরে উঠে একটা মোটা ডালে শিকারগুলো বাঁধলে। তারপর নিজে একটা মোটা ডালের কোণে বসলো। নিজের কাপড় দিয়ে গাছের ডালের সঙ্গে নিজেকে বেশ ভালো করে বেঁধে সমস্ত রাত্রি সে জেগে বসে রইল। সারাটা দিন কিছু খাওয়া হয়নি। খিদে তেষ্টায় অবসন্ন হয়ে পড়ল সে। সেই বেলগাছের তলায় একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। তার গায়ের নাড়ায় একটি বেলপাতা শিশিরের জলের সঙ্গে মিশে সেই শিবলিঙ্গের মাথায় পড়ল। আর ঘটনাক্রমে সেই দিনও ছিল শিবরাত্রি। ব্যাধ সমস্ত দিন উপোস করে রাত্রি জেগে তার গায়ে থেকে একটা বেলপাতা আমার মাথায় পড়াতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলাম। আর এতেই তার শিব চতুর্দশী ব্রত করা হয়ে গেল। তারপর রাত্রি শেষ হলে ব্যাধ সেই মরা জন্তুগুলো ঘাড়ে করে নিয়ে বাড়িতে হাজির হলো। এদিকে বাড়িতে মা বউ ভেবে অস্থির। ব্যাধ স্নান করে খেতে বসেছে, এমন সময় এক অতিথি এসে কিছু খাবার খেতে চাইল। ব্যাধ তাড়াতাড়ি উঠে অতিথিকে পেট ভরে খাওয়ালে, তারপর নিজে খেতে বসলো। সেই অতিথি খাওয়ানোতে ব্যাধ শিবরাত্রি ব্রতের সম্পূর্ণ ফল পেলে। তারপর নিজে খেয়ে পালন করলে। যথাসময়ে ব্যাধের মৃত্যু এসে হাজির হলো। যমদূতেরা ব্যাধকে নেবার জন্য এসে কাছে দাঁড়ালো। এমন সময় শিবদূতেরাও ব্যাধকে নিতে গেল। দুদলে ভয়ানক ঝগড়া ও শেষকালে মারামারি পর্যন্ত হতে লাগলো। তারপর শিবদূতেরা যমদূতেদের হারিয়ে দিয়ে ব্যাধকে নিয়ে এলো। যমদূতেরাও শিবদূতের পিছনে পিছনে কৈলাসে এলো। দরজায় নন্দী পাহারা দিচ্ছিল। সে সবাইকে ব্যাধের শিবরাত্রির কথা বললে। তখন তারা দুঃখিত মনে যমের কাছে ফিরে গেল। সেখানে গিয়ে তারা যমরাজকে সব কথা খুলে বললে। তারপর বললে, প্রভু, আজ থেকে মহাপাপীদের উপর অধিকার আর আপনার রইল না। যমরাজ হেসে বললেন, যে শিব কিংবা বিষ্ণু ভক্ত, যে শিব চতুর্দশী ব্রত করে কিংবা যে বারাণসীতে মরে, তার উপর আমার কখনো কোনো অধিকার নেই। তারপর মহাদেব বললেন, হে দেবী পার্বতী, এরই নাম শিবরাত্রির ব্রত। এই ব্রতই মানুষদের পাপ থেকে উদ্ধার করবার একমাত্র উপায়। দেবী পার্বতী তখন অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং এই ব্রতের প্রশংসা করতে লাগলেন। তারপর সমস্ত দেবতাদের, মুনি ঋষিদের শিব চতুর্দশী ব্রত মাহাত্ম্য জানালেন। মুনি ঋষিরা পৃথিবীতে সেই ব্রতের কথা প্রচার করলেন। যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ যেমন শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তীর্থ, সেই রকমই ব্রতের মধ্যে শিব চতুর্দশী ব্রতই শ্রেষ্ঠ। সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর প্রসীদ সুমুখো নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। মন্ত্রে পরদিন পালন করতে হয়।